গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ডেট হচ্ছে 6 ফেব্রুয়ারি। সকালবেলায় ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি সুন্দর করে। আজকে সকালটা আমার একটু তাড়াতাড়ি হয়েছে, ঘুমটা ভেঙে গেছে। বরফি উঠেছিল টয়লেট করার জন্য, আর তখন থেকেই ঘুমটা ভেঙে গেছে। তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, রুটি চা। আমি একাই আজকে ব্রেকফাস্টটা করছি, সাথে আবির নেই, আবির ঘুমোচ্ছে। তখন কটা বাজে বলো তো? ওই 8:30 মতো বাজে। আমি ব্রেকফাস্ট করছিলাম, আবিরকে আর ডিস্টার্ব করলাম না। ভাবলাম যে ও তো অনেকটা রাত পর্যন্ত জেগে কাজবাজ করে, ওর ঘুম বলতে গেলে হয়ই না ঠিক করে আর কি। বড় জোরও 3 থেকে 4 ঘন্টা হয়তো ঘুমোয়, সেই জন্য ওকে আর ডিস্টার্ব করলাম না। আর এই যে দেখো, আমি খাচ্ছি ব্রেকফাস্ট, আর সাথে আমার সাথে সঙ্গ দিতে চলে এসেছে আমার বরফি। তাই ওর সাথে বকবক করতে করতে আমি আমার ব্রেকফাস্টটা সারলাম আর কি, নাহলে বড্ড বোর ফিল হচ্ছিল। তা আমি ব্রেকফাস্ট সেরে সোজা চলে যাব একটু বরফিকে নিয়ে মর্নিং ওয়াক করাতে, তারপর ওকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে বাজারে যাব। বরফিকে হাঁটিয়ে নিয়ে বাড়ি আসলাম। বরফি খুব ক্লান্ত, এসে একটু জল খেয়ে বাথরুমে গিয়ে পি করে নিল। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না। এতক্ষণে বাবু মশাই ঘুম থেকে উঠেছে। ইনি এখন ঘড়িতে 11:20 বাজে, ইনি সবে ব্রেকফাস্ট শুরু করেছে, মুখ দেখাতে বারণ করছে। আরে ব্রেকফাস্ট তো দেরি হয়েছে করতে, কি করব? ঘুম থেকে উঠেই অফিসে বসে গেছি, তারপরে এই ব্রেকফাস্ট। আর আমি বাড়ির কর্মচারী, সকালবেলায় উঠে রুটি করে, হ্যাঁ রুটি করে সবকিছু রেডি করে গেছি। আর এখন উনি খেতে বসছেন। আবার আমি এখন যাচ্ছি বাজার মাছ আনতে, তারপরে ও যাবে হচ্ছে, আমি আসলে আবির আবার যাবে বৃহস্পতিবারের ফুল আনতে। আজকে তো বৃহস্পতিবার। তো চলো আর কথা বলবো না, এসে স্নান করব, তারপরে রান্না বান্নাটা শুরু হবে। পরোটাটা সকালবেলায় এই যে কড়াইশুটির কচুরি, মানে পরোটা আর কি, দারুন দারুন। নিচে কাকিমা মানে মিঠুনদার মা দিয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তো তুমি বরফির খেয়াল রেখো, আমি তাহলে আসছি। রাস্তায় আজকে সাইবেরিয়ান হাস্কির সাথে ওর দেখা, ওরা ওকে গিলতে আসছে আর এ ওদের কাছে যাবে। কি আর বলবো তোমাদের, সবার সাথে বন্ধুত্ব করবে। আর এই দেখো, অনেকদিন পর বউয়ের সাথে দাড়ি বিসর্জন দিয়েছে। বাজে কথা বলো না। বাজে কথা কি, এবার মাখন বাবু হয়ে গেছে। মাখন কালকে রাত্রে 12টার সময় উনি ট্রিমিং করছে। যাকে চলো তুমি খাও, আমি আসছি, টাটা। তো বাজারে এসে গেছি, এসেই মাছের দোকানে প্রথমে ঢুকলাম, কারণ আজকে কোনো সবজি নেব না, শুধু মাছই নেব। এই যে পার্শে মাছ নিলাম, এরপর দেখা যাক আর কি কি মাছ নিই। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে না দেখতে পাবে। আচ্ছা, আচ্ছা, সেই মাছই দিয়ে দেবে? বাহ, ঠিক আছে। তো বলছে যে আমাদেরকে দেখা হলো, হ্যাঁ অবশ্যই দেখতে পাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তবেই দেখতে পাবে। বাহ, এর জন্য চিংড়ি মাছও নিলাম, আর আমার আর মায়ের জন্য অনেক সমুদ্রের মাছ নিয়েছি। এই যে অনেক রকমের মাছ নিয়ে হয়ে গেছে। হলো, বাজার হয়ে গেছে। আজকে তো শুধু মাছই নিলাম, 4 রকমের মাছ নিয়েছি। সবজি রয়েছে, আগের দিন আবির সবজি বাজার করেছিল, আমিও টুকটাক করেছিলাম মাঝখানে। ফ্রিজ পুরো ভর্তি সবজিতে। এবার বাড়ি যাই, 11:30 বেশি হয়ে গেছে আর কি। এখন স্নান করে রান্না বান্না শুরু করবো। চলো তাহলে বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে। বাজার থেকে এসে একেবারে স্নান করে নিয়েছি। স্নান করে মাকে একটু হেল্প করে দিলাম, মানে আজকে তো বৃহস্পতিবার, মাঝে বাসন কুসনগুলো মাঝে, সেগুলো একটু ধুয়ে মেজে রেখে দিলাম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 12:30। আবির এখনই গেল বাজারে।
কি আর বলবো, কিছু বলার নেই। ওর অফিস থাকে, একটার পর একটা ওর কল চলতে থাকে। আর মা গেছে স্নান করতে, আবিরকে বললাম ক্যামেরাটা নিয়ে যাও, না, একদম পরিষ্কারভাবে না বলে দিল। বললো যে এখন আমার ভিডিও করার সময় নেই, আমি যাব ঝড়ের গতিতে, আসবো ঝড়ের গতিতে, আমি যাব আর আসবো তাড়াহুড়ো করে। এখন আমি তাড়াহুড়ো করে যাবো আসবো, তো আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না। তো চলো এবার রান্না বান্না শুরু করি। মাছ টাছগুলো তো বাজার থেকে আসার পর না, মাছগুলো ধুয়ে সব ফ্রিজে রেখে দিয়েছি। মা দেখলাম কটা চিংড়ি মাছ ছাড়িয়ে দিয়ে গেছে, সেটা দিয়ে কুমড়োর তরকারি হবে, ডাল হবে, আলু ভাজা হবে। আজকে দুপুরের মেনু আমাদের এটাই। কালকে রাত্রেবেলায় অনেকদিন পর আর কি, অনেকদিন পর বলতে বেশ অনেকদিন পরই রাত্রেবেলা চিকেন বানিয়েছিলাম। গতকাল ব্রোকৌলি ছিল, ওই ব্রোকৌলি দিয়ে চিকেন কষা বানিয়েছিলাম। তার জন্য আজকে একটু পেটটাকে রেস্ট দেব, সেই জন্য আজকে পেটটাকে রেস্ট দেব, নিরামিষ খাবো। পুরোপুরি তো নিরামিষ হচ্ছে না, ওই যে কুমড়োতে একটু কুমড়োর মধ্যে অল্প একটু চিংড়ি মাছ দেবো, কাঁচা কুমড়ো, কাঁচা কুমড়ো যেহেতু রয়েছে, তো সেই জন্য তাতে একটু চিংড়ি মাছ দিলে বেশ ভালো জমবে আর কি। না আর কথাও না বল, এবার আমি শুরু করি, বুঝলে, সব কাটাকুটিগুলো শুরু করি, না হলে আবার দেরি হয়ে যাবে। সেই ভাত খেতে খেতে 3টে তো ধরা বাঁধা হয়ে গেছে এখন আমাদের। সকালবেলায় চ্যানেলে শুরুটাই করা হয়নি, তো যাকগে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন রয়েছে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও দেখার জন্য, এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। সবজিগুলো কেটে তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো একদম নরম কচি কাঁচা কুমড়ো, দেখতে পাচ্ছ? এই কুমড়োটা আমাদের যে কাকু আছে, সেকেন্ড ফ্লোরে থাকে, সেই কাকু পুজো করেছিল, তো কাকুরা থাকছে না, দিল্লি চলে যাচ্ছে। ওই জন্য বললো পুষ্পিতা এই সবজিগুলো আমি পেয়েছিলাম, তুমি নেবে, বাড়িতে এসে দিয়ে গেল। হ্যাঁ কাকু দিয়ে যাও। তো সেই কুমড়া আজকে রান্না করছে। এই যে একদম নরম চিংড়ি মাছ দিয়ে বেশ দারুণ লাগবে এটা। আমাদের বাড়িতে মোটামুটি সবাই কুমড়ো খেতে আমরা খুব পছন্দ করি আর কি, খুব ভালোই বাসি। আমার মাও কুমড়ো খেতে খুব ভালোবাসে। মামার বাড়িতে গেছিলাম, সেখানেও শুনলাম মামা নাকি খুব ভালোবাসে কুমড়ো খেতে। যখন তখন বড় বড় নিয়ে আসে কুমড়ো আর বলে মামিকে নিরামিষভাবেই রান্না করে দিতে, বা যখন চিংড়ি মাছ থাকে চিংড়ি মাছ দিয়েই রান্না করে দিতে বলে। আমার শ্বশুর মশাইও খুব ভালোবাসে কুমড়ো খেতে। চিংড়ি মাছ ছাড়াও এমনি 5 ফোড়ন দিয়ে রান্না করলেও খুব টেস্ট হয়, শেষে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলে আরো দারুণ খেতে লাগে। স্পেশালি কুমড়ো দিয়ে লুচি বলো, পরোটা, রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? কারা কারা কুমড়ো খেতে ভালোবাসো আমাদের মতো বলো তো আমায়। আবিরও খায় কিন্তু অল্প আর কি, ফেভারিট নয় আমাদের মতো। কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে টকও কিন্তু দারুণ হয়। সবজিগুলো ধুয়ে তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এমনিতেই কুমড়োর তরকারিতে বেশি কিছু মশলা দিতে লাগে না, চিংড়ি মাছ যেহেতু দেওয়া হচ্ছে এমনি স্বাদ হয়ে যাবে। শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, অল্প একটু জিরে দিলাম। তো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, মাছের ঝোল বানাবো ফুলকপি দিয়ে, একদম পাতলা একটা ঝোল বানাবো। আর এই যে ভাতের জন্য জলটা রেডি করেছি, চাল ধোবো। বলতির জন্য ডালিয়া বানালাম, এই যে ডালিয়া। দিদি বাজার থেকে চলে এসেছে, দিয়ে এসে বলছে সর্ষের তেলটা কি আমি ঢেলে দেবো? বললাম দাও। নিজের ইচ্ছেতে যখন কাজ করতে চাইছে সেটাকে নাও করা যায়, তাই বারণ আর করলাম না। ওইদিকে আমার ক্যামেরার চার্জ শেষ, ওকে আমি চার্জে দিয়ে আসলাম, এদিকে আবার মোবাইলও সিগন্যাল দিচ্ছে। কি অবস্থা বল, আমারই মতো সবই ঝিমোচ্ছে, ক্যামেরা থেকে শুরু করে মোবাইল।
আর এসছে বাজার থেকে বরফির জন্য দই। বরফি অনেকদিন দই ভাত খাইনি, আর এখন গরম পড়ছে, তাই ভাবলাম আজকে যে তাই আজকে ওকে দুপুরবেলায় দই ভাত দেবো। হ্যাঁ তোমার নামই বলেছে, ঠিক। দারুণ চেনে কিন্তু, দই মাংস ডিম সবই ভালো চেনে। যেই বলেছে দই এসছে। আজকে রাস্তায় ওকে হাঁটতে নিয়ে গেছি, তখন তো তোমাদের মানে আমি তো ক্যামেরাটা অনই করলাম না, রাস্তায় দুটো বড় বড় হাস্কি বেরিয়েছে, একটা কাকু নিয়ে বেরিয়েছে, ওরা সুসু পটি করতে বেরিয়েছে, ওরাও গলি দিয়ে বেরিয়েছে, আর ও বরফিও ঘুরেছে আর কি। বাস দুজনে সামনাসামনি ওরা সেই বরফিকে যেন খেয়েই ফেলবে। কাকু খুব দু হাতে দুজনকে টেনে ধরে রেখেছে, আর বরফি কোথায় তুই ভয় পেয়ে চলে আসবি না। বরফি ওদের দিকে এগিয়ে যাচ্ছে, ওকে আমি কোলে তুলেছি, আমাকে রীতিমতো মারামারি শুরু করেছে আমার সাথে, সে টেনে আনতে পারছি না আমি ওকে। এইটুকুনি মানে 2 আঙুলের সাইজে সে যাচ্ছে অত বড় বড় হাসকির সাথে কিনা মানে ভাব জমাতে। A few moments later. খেতে বসে গেছি প্রত্যেক দিনের মতো, আমি আগে বসে গেছি। আবির আর আমার মায়ের কোনো পাত্তা নেই, আমি খাওয়া শুরুও করে ফেলেছি। আর আজকে দুপুরে তো যা যা রান্না করেছি সবটাই বলেছি। টিভি দেখবো আর খাবো আর কি। তো খাবারটা খেয়ে নিই, খাওয়াটা শুরু করি, খাওয়াটা শেষ করি, তোমাদের সাথে সন্ধেবেলায় আবার কথা হচ্ছে। 2000 years later. আর বাড়িতে থাকা যাবে না, বুঝলে? দেখো দেখো কোথায় উঠেছে, এখানে ছিল, এখান থেকে সোজা লাফ দিয়ে ওখানে এই প্রথম উঠলো এবারে দেখো টেবিলে দেখছে। এবার বোঝা যাচ্ছে তুমি ব্রিগেড, এবার বোঝা যাচ্ছে ও বিকেল। তুমি ব্রিটিশ। হ্যাঁ, এতদিন ও আসল রূপটা বার করেনি, এবার ওর আসল রূপ বেরোচ্ছে আস্তে আস্তে। দেখো সব শুকছে। হ্যাঁ খেয়ে নাও। হ্যাঁ, কি আছে সব শুকছে এবারে। 7 মাস পর উঠেছো। 7 মাস পর। তো তোমরা তো দেখলেই আমাদের বরফির দুষ্টুমি আর কি। সন্ধেবেলায় আমরা এখন টিভি দেখছিলাম, চাটা খাচ্ছিলাম, আর আমি একটু এডিটিংয়ের সাথে করতে বসেছিলাম, কিন্তু হঠাৎ করে ওর দুষ্টুমির জন্য সব বন্ধ করতে হলো। ও টেবিলে উঠেছে শুধুমাত্র আমার চকলেটটা নেওয়ার জন্য, এর আগে কখনো করেনি এরকম আর কি, প্রথমবার। তো যাকে আমি না খেয়াল করে দেখলাম ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, তাই ভিডিওটা আজকের মতো আমি এখানেই সমাপ্ত করছি। তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।